দেশের বিভিন্ন স্থানে এখনও ভালোভাবে জমেনি কোরবানির পশুর হাট। বিক্রেতারা বলছেন, হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা কম। দাম নিয়েও রয়েছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এবার বসেছে ২২টি পশুর হাট। উঠেছে ছোট বড় সব আকারের গরু। খামারিদের অভিযোগ, হাটে ক্রেতা কম। বেশিরভাগ ক্রেতাই দাম যাচাই করছেন। ক্রেতারা বলছেন, গতবারের তুলনায় এবার পশুর দাম অনেক বেশি। যে তুলনায় প্রতি বছর বেচা বিক্রি হয় সে তুলনায় এবার বেচা বিক্রি পশু লালন পালনে খরচের তুলনায় দাম না পেলে লোকসানের শঙ্কাও খামারিদের। এখন দাম বেশি, মালের দাম বেশি, হাটের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। মোবাইল টিম রয়েছেন, ভোক্তা অধিকার রয়েছেন, তারপরে যারা বাজার তদারকি করেন সেই গ্রুপ রয়েছেন, সবারই তদারকি চলছে। মেহেরপুরে জমজমাট জেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী গাংনীর বামুন্দি পশুর হাট। সপ্তাহে 2 দিন চলে এ হাট। বিক্রেতারা বলছেন, ঈদ ঘনিয়ে আসায় বিক্রি ভালোই হচ্ছে, তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। অন্যান্য বছরের থেকে এবছরে 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা গরুর দাম বেশি। বাইরের গরু যদি না ঢোকে তাই তো আমরা বেশি কিনে বাড়ি আসতে হয়। দাম আমরা সেরকম তুলনামূলক ভালো পাইছিনি। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর রাজশাহীর পশুর হাটগুলো। সিটি হাটে উঠেছে বিভিন্ন আকারের গরু। এখানেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমন মানে দাম চাচ্ছে যে বলার সাহস নাই। যেই গরুর দাম আপনার 1 লাখ, সেটার দাম চাচ্ছে 2.5 লাখ। মোটামুটি রাজশাহীর বাজার হিসেবে বেশ ভালোই আছে, সহজলভ্য। বড় গরুর পাটি কম, ছোট গরু হলে টপ করে বিক্রি হয়ে যেত। চাইছি হলো 3 লাখ, এখন দেখা যাক কততে বিক্রি হয়। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে হাট জমবে বলে প্রত্যাশা ক্রেতা বিক্রেতার। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।